তুগলকাবাদ তৈরি করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। এটি মানে ১৩২১ খ্রিস্টাব্দ থেকে মোটামুটি ১৩২৫ এই সময়ে মানে গিয়াসউদ্দিন তুগলক তৈরি করেছিলেন। আমি লাস্ট বার যখন দিল্লি গেছিলাম, আমার আ অলরেডি ২ বার দিল্লি যাওয়া হয়ে গেছে। লাস্ট বার যখন দিল্লি যাচ্ছি, আমার ক্যাব ড্রাইভারকে আমি বললাম, "আমি তুগলকাবাদ ফোর্টে যাবো।" ভদ্রলোক বললেন, "সাব ওহা কিধার যায়েঙ্গে? ও তো খন্ডার है।" মানে ভগ্নস্তূপ হয়ে পড়ে আছে। তো আমার ইতিহাসে ইন্টারেস্ট আছে। আমি তো যাবোই। আমি সেই ফোর্টে গেলাম। বাট বিশ্বাস করতে পারবেন না, অসম্ভব সুন্দর। মানে আমি তুগলকাবাদ ফোর্টে গেলাম, গিয়ে ওর উপরে দাঁড়িয়ে থাকলাম। অধিকাংশ জায়গা ভেঙে পড়ে আছে। সেখানে যারা সিকিউরিটি গার্ড আছে তারাই বলা যেতে পারে গাইড। তো তারা আমাকে দেখালো কোথায় মস্ক ছিল, কোথায় মাদ্রাসা ছিল, মিনা বাজার কোন জায়গাটা, একটা সুড়ঙ্গের মধ্যে মিনা বাজার, সেটা দেখলাম। অধিকাংশ ভেঙে গেছে কিন্তু এখনো যা আছে অপূর্ব, দেখার মতো। যাই হোক, এইটা কেন ভগ্নস্তূপ হয়ে আছে এটা আগে বুঝতে হবে। গিয়াসউদ্দিন তুগলক যখন এই ফোর্টটি বানাচ্ছিলেন, তখন তার সাথে একটা ক্ল্যাশ হয়। ক্ল্যাশ হয়েছিল যার সাথে, তার নাম হচ্ছে নিজামউদ্দিন আউলিয়া। বিখ্যাত সুফি সন্ত নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আউলিয়ার আজকে যেখানে দরগা আছে দিল্লিতে, সেই নিজামউদ্দিন আউলিয়ার দরগার ওখানে একটা বাউলি তৈরি হচ্ছিল। বাউলি মানে স্টিপ ওয়েল। মানে জলের জন্যে যে স্টিপ ওয়েল হয়। সেখানে প্রচুর লেবার কাজ করত। নিজামউদ্দিন আউলিয়া ওখানে লেবাররা কাজ করছিল জেনে গিয়াসউদ্দিন তুগলক ফরমান জারি করেন যে সমস্ত লেবারদের আমাদের ফোর্টের জন্য কাজ করতে হবে। এই নিয়ে দুজনের মধ্যে বেশ ক্ল্যাশ হয়েছিল। সেই নিজামউদ্দিন আউলিয়া অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, "ইয়া বাসে গুজ্জার, ইয়া রাহে উজ্জার।" অর্থাৎ হয় এখানে শেপার্ডসরা থাকবে বা এটা ধ্বংসস্তূপে পরিণত হবে। এই গুর্জারদেরকেই বলা হয় যে যারা এই শেপার্ডস জনগোষ্ঠী তারা। তো মজার বিষয় হচ্ছে, আমার সেই ক্যাব ড্রাইভারও কিন্তু বলল যে এখানে এখন গুর্জার লোকজন থাকে। তারাই সব ইট পাথর নিয়ে চলে যায়। এখানকার জমি-টমি বেচে দিয়েছে। এরকম একটা ঘটনা তিনি বললেন। হয়তো কিছুটা উম ওই বিশ্বাস থেকে বলছেন বা অনেকটা সত্যিও বটে। আচ্ছা, এই ফোর্টের উল্টো দিকে আছে একটি মানে তুগলকাবাদ ফোর্টের সঙ্গে মাঝ দিয়ে একটা রাস্তা আছে, যে এটা ফোর্টের রাস্তা বলা যেতে পারে। সেই রাস্তার দিয়ে গেলে পাওয়া যাবে গিয়াসউদ্দিন তুগলকের সমাধি, টম্ব। তো এই যে রাস্তাটা, সংযোগকারী যে রাস্তা, এটার মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে। দিয়ে এখন দিল্লিতে একটি যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে। টম্ব ফোর্ট এই পুরো এরিয়াটা নিয়ে ছিল তুগলকাবাদ যে